মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে সরকার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে। ২০২৪ সালের ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় এবং ১ জুলাই থেকে তা দেশব্যাপী বিস্তৃত হয়। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আন্দোলনের নতুন গতি এনে দেয়। এরপর সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ, কারফিউ ও ইন্টারনেট সেবা বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও আন্দোলন থামেনি, বরং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে তা গণঅভ্যুত্থানের রূপ নেয়। ৩ আগস্ট আন্দোলনকারীরা এক দফা দাবি ঘোষণা করেন। ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ কারফিউ উপেক্ষা করে রাজধানীতে সমবেত হন। দুপুরের দিকে ঢাকার প্রধান সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। আন্দোলনের চাপে সেদিনই শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এই গণঅভ্যুত্থানে দেশ জুড়ে ১৫০০০-এর বেশি মানুষ শহীদ হন এবং প্রায় ৩০,০০০ মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকে চোখে গুরুতর আঘাত পেয়ে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান। অভ্যুত্থানকারীরা জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর স্মরণে প্রতীকীভাবে পুরো ঘটনা প্রবাহকে ৩৬ জুলাই হিসেবেও উল্লেখ করেন। শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় সংস্কার, বিচার প্রক্রিয়া ও নির্বাচন আয়োজনের উদ্যোগের পর ২০২৬ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে এবং বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।